জনসভার জন্ম হয়েছিল ইতিহাসে, শত শত জনসভার সম্মিলনে। ৭ই মার্চের জনসভার মঞ্চে উঠবার আগে আমাদের মুজিব কত শত সভার মঞ্চে উঠেছেন দৃঢ় পায়ে। এই ভূখণ্ডের মানুষের অব্যক্ত ভাষা নিজের কণ্ঠে টেনে নিয়ে তিনি মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছিলেন। তার পদচ্ছাপ দেখো কোথায় না লেগে আছে। তিনি ছুটে বেরিয়েছেন রোদ ও বৃষ্টিতে, শিশির ভেজা পথে, নদীর জলে, খরতাপে ও কাদায়। এরপর তিনি ৭ই মার্চের জনসভার মঞ্চে উঠেছেন। সেই জনসভায় যে শ্রমিকেরা উপস্থিত ছিলেন, যে কৃষকেরা উপস্থিত ছিলেন, যে ছাত্ররা উপস্থিত ছিলেন, যে সরকারি বেসরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন, যে শিক্ষক, পুলিশ, সৈনিক উপস্থিত ছিলেন, যে কবি, লেখক, সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন, তার সঙ্গে যূথবদ্ধ থেকেছিলেন সেই শ্রেণীর সকলে। আর ছিল পুরো দেশের মানুষ। সে কারণে সেই জনসভা জাতীয় জনসভায় পরিণত হয়েছিল। মানুষের দু চোখে স্বপ্নের যে জ্বালাটি তিনি পুঁতেছিলেন বহু আগে, তা বলতে লাগলো ৭ই মার্চে। মুজিব থেকে বঙ্গবন্ধু একদিনে হয়ে ওঠেননি তিনি। তার দিনগুলো তৈরি হয়েছিল আত্মত্যাগে, শ্রমে, ঘামে আর মানুষের ভালোবাসায়। ৭ই মার্চের জনসভার এক একটি শব্দ শত শত জনসভার শত শত শব্দ থেকে বাছাই করে এক অজয় শব্দমালা কি বিস্ময়কর ভাবে গেঁথে তুললেন তিনি। তার প্রতিটি জনসভার উচ্চারণের সারাংশ হয়ে উঠল ৭ই মার্চের জনসভা। বহু যুগের নিঃশব্দ কেটে গেল, বহু যুগের স্তব্ধতা কেটে গেল। বজ্রকণ্ঠে তিনি বললেন, বাংলার মানুষ বাঁচতে চায়। দৃঢ় চিত্তে তিনি বললেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। স্বপ্ন চোখে বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মানুষের চেতনার ঐক্যভূমিতে সূর্য শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি নিয়ে সেই ৭ই মার্চের জনসভা অনির্বাণ হয়ে থাকল ইতিহাসে।